জীবনযাত্রায় কান্দে বস্তা সালা লাইফটা জ্যাম জট দুনিয়ায় পয়দা হওয়ার পরে দেখি সব জায়গায় ফ্রড, সব জায়গায় চলে তেল বাজি, তেল মারতে না পারলে নেই কোনো বেল। ইউর ওয়ার্ক উইল লিড ইউ টু হেল, দেখো শব্দ লইয়া এই বাংলায় করি আমি খেল। বিবেক ঢেকে গেছে আবেগের চাদরে, আবেগ দিয়ে চলে না দুনিয়া। কথাটা তো করে পারলাম না বুঝাইতে, বুঝি না গানটা লেখা কি নিয়া। জীবনযাত্রা নামে আমার একটি গান গত বছর জি সিরিজ থেকে রিলিজ হয়েছে। গানটি আমি 2018 সালে লিখেছিলাম। আমার গানের মূল বিষয়বস্তু হচ্ছে মানুষের যে জীবনযাত্রা রয়েছে, এই জীবনযাত্রা থেকেই আমি গানটি লিখেছি। আমি মানুষের সাথে মেশার চেষ্টা করি এবং তাদের যে জীবনের কাহিনীগুলো আছে সেগুলো আমি প্রথমে অবজার্ভ করি, তারপর হচ্ছে আমি সেখান থেকে গানগুলো লেখা। আমার এই গানটা প্রথমে লেখা হয়েছিল নিউ মার্কেট থেকে। আর নিউ মার্কেটে যে ফুটে অনেক দোকান থাকে সেগুলো দেখেছেন আপনারা। সেখানে হচ্ছে আমি দাঁড়িয়েছিলাম, তো ওইখানে যারা দোকানদার রয়েছে তাদেরকে অনেকে এসে, মানে পুলিশ এসে হচ্ছে ওদেরকে উঠিয়ে দেয়। তো ওইখান থেকে যখন দেখলাম যে পুলিশ যখন ওদের উপরে ওরা হামলা বলে এটাকে, যখন ওদের উপর হামলা করতে আসছে, তখন ওরা ওদের যে বস্তাগুলো থাকে সেগুলো বেঁধে কাঁধে করে নিয়ে দৌড় দেয়। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার গানের ফার্স্ট লাইন, যেটা যে জীবনযাত্রায় কান্দে বস্তা সালা লাইফটা জ্যাম জট, ওইখান থেকে হচ্ছে এটা নেওয়া যে ওরা যখন বস্তা নিয়ে যায়, এটা আবার সবার সাথে রিলেট করা যায়। যেমন হচ্ছে স্টুডেন্ট, যে তার কাঁধে দেখবেন সবসময় ব্যাগ থাকে একটা। তারপর হচ্ছে যে পথ শিশু আছে, ওদের কাঁধে দেখবেন একটা ব্যাগ থাকে। তো আর তারপর হচ্ছে যারা ওই যে ফুটে দোকানদারি করে, ওরা যখন হামলা আসে তখন ওরা হচ্ছে ওই ব্যাগটা নিয়ে হচ্ছে দৌড় দেয়। তো ওইখান থেকে হচ্ছে লাইনটা নেয়। আর আমার গানের ফার্স্ট যে লাইন সেটা হচ্ছে জীবনযাত্রা দুই চোখে যা দেখছি তা খাতা কলমে লিখছি। মানে আমার গানের যতগুলো কথা আছে সবগুলো আপনি রিলেট করতে পারবেন আপনার বাস্তব জীবনের সাথে। এই যে জুলাই অভ্যুত্থান হলো, জুলাই অভ্যুত্থানের আগে আমাদের মধ্যে যে একটি একতা ছিল, সেই একতাটা কিন্তু অভ্যুত্থানের পরে ভেঙে গিয়েছে। সবাই নিজ নিজ স্বার্থের কারণে হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, নিজ স্বার্থের কারণে। তো এই কারণে হচ্ছে ওই জায়গায় আমার ফার্স্ট মানে এই ভিজুয়ালটা ছিল যে এসব সংস্কার করি, সংস্কার আমরা যাতে শুধুমাত্র নিজের জন্যই না ভাবি, সবার জন্য যেন ভাবি, সেই কারণে হচ্ছে এটা করা ছিল। আমার গানগুলো মূলত হচ্ছে রেভলিউশনারি গান। আমি বিদ্রোহী গানগুলো লেখার চেষ্টা করি এবং আমার গানের মধ্যে সবসময় দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলোর বিরুদ্ধে আমার গানগুলো লেখা হয়ে থাকে। আর নেক্সট একটা গান আমি ইনশাল্লাহ 2 মাস পরে নিয়ে আসছি, সেটা হচ্ছে বসন্ত নিয়ে। দেখা যাক তারপরে কি হয়। শ্রোতাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা সবসময় গান শুনবেন এবং ভালো গান শুনবেন। আমাদের দেশে একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে টিকটকে বা হচ্ছে সোশ্যাল মিডিয়া যেগুলো ভাইরাল হয় ওইগুলোর পেছনেই মানুষ ছোটে, গানের অর্থটা কি সেই অর্থটা বোঝার চেষ্টা করে না। আমার গানের একটা জায়গায় আমি বলেছিলাম যে আহ, আমার গানটা কি নিয়ে লেখা, সেই জিনিসটা তোমরা বুঝলে না, শুধুমাত্র গানের তালে তালে তোমরা মানে অনুভব করে গেলা। তো এইরকম হচ্ছে বিষয়টা। এখন আমি চাই যে শ্রোতারা ভালো গান শুনুক, শুধু ট্রেন্ডের পেছনে না দৌড়ে গানের কথাগুলোর অর্থ বোঝার চেষ্টা করুক।